শিশিরের কথা শুনে রিজভি সহ ড্রাইভারও হেসে দিল। রিজভি হাসতে হাসতে বলল, কি একটা অবস্থা রে দোস্ত, মনে হচ্ছে বৈশা বৈশা মনির খান আসিফের গান শুনি। লাইক, ও প্রিয়া তুমি কোথায়, ফিলিংস আসছে আমার ভাই। শিশির আবার হাসলো। ড্রাইভার সামনে থেকে বলল, ভাইরা, নতুন বউ রাখি প্রথম যাইতেছিস বুঝি? ভিডিও কল দিচ্ছি, রিসিভ কর। শিশির রিজভি দুজনেই একসাথে বলে উঠল কথাটা। ড্রাইভার খ্যাক খ্যাক করে হেসে বলে, ঝামেলা না গো ভাইরা, নতুন নতুন সবারই কষ্ট হয়। বিয়ের পর আমিও প্রথম যখন কাজে বাইর হয়েছিলাম, আমার বউ মন খারাপ কইরেই বসে থাকতো। ভাড়া গাড়ি চালাতাম, যখন সময় সুযোগ পাতাম বাড়ি যেতাম। বউ আমার কাইনতো, কি আর করার কও, পেটের দায় তো কাজ করাই লাগবি তাই না? শিশির রিজভি দুজনেই শুনল আর দীর্ঘশ্বাস ফেলল দুজনেই। বিষাদেরা গলায় এসে বিঁধল। কেউ আর কথা বলল না। আপন মানুষদের ছাড়া দিন কেমন কাটছে কে জানে। যদিও ব্যস্ততায় দিন পার হবে, তবুও কি ছটফট করবে না? করবে, খুব করবে। দুজনেই গাড়ির সিটে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করলো। রাতে কেউ ঘুমায়নি, এখন একটু ঘুমানোর চেষ্টা করলো। লং জার্নি জেগেও কাটানো সম্ভব নয়। শিশির চলে গেলে কুয়াশাকে কেউ আর ঘরে যেতে দেয়নি। বসার ঘরে নিয়ে বৃষ্টি আর ইয়াসমিন বসেছে। জানে ঘরে গেলে বসে বসে কাঁদবে, তার থেকে বরং একটু আড্ডা দিলেও হালকা হবে। বৃষ্টি কোলে বর্ষণ ছিল, কুয়াশা নিয়ে বসেছে। নিহার বাইরে চলে গেছে, হিম শুধু বাড়িতে। জাহিদ, মালিতা, তুষার, তুহিন, আম্বিয়া বের হয়ে গেছে। আজমিরা সব গোছগাছ করছে জাকিয়া স্বামীর কাছে। ইয়াসমিন বলল, এত ভালো কবে বাসলি রে? চোখ মুখ ফুলিয়ে বেগতি করেছিস, আর বুকে আমার আঁচড় কেন তোর? কুয়াশা বর্ষণের হাত ধরে নাড়াচাড়া করছিল। ইয়াসমিনের কথা শুনে বুকের দিকে তাকালো, দেখলো আঁচড় লাগা দেখা যাচ্ছে। ওড়না সরে গিয়ে থরিঘড়ি করে ঠেকে নিল। আমতা আমতা করে বলল, এমনই লেগে গেছে। বৃষ্টি হেয়ালি প্রশ্ন। কুয়াশা দীর্ঘশ্বাস ফেলল। ভাবিদের সাথে বন্ধুর মতোই সম্পর্ক তার। বলল, রাগে কষ্টে অভিমানে করেছি, কি করব বলো, একটুও সহ্য হচ্ছে না। বাড়িটা কেমন খা খা করছে দেখেছো? তেমনি আমার বুকটা খা খা করছে। কুয়াশার কথা দুজনের দিকে দৃষ্টি বুলালো, এরপর দীর্ঘশ্বাস ফেলল। ইয়াসমিন উঠে কুয়াশার পাশে বসলো, বলল, প্রথমে একটু খারাপ লাগবে, পরে সয়ে যাবে। এত ভেঙে পড়িস না, জানি সবারই খারাপ লাগে। তোর ভাই কিছু ঘন্টার জন্য বাহিরে থাকে, তাতেই আমার খারাপ লাগে। নানান চিন্তা হয়, এটা স্বাভাবিক, কষ্ট পাস না। বৃষ্টি বলল, তোমাকে দেখে আরো অবাক হই, বিশ্বাস করো। যারা এমন কোনো দিন ছিল না যে ঝগড়া আর মারামারি না করে ভাত খেয়েছে, এখন তারা একে অপরকে ছাড়তে পারে না। অবিশ্বাস্য। বাবা আর চাচুর প্রতিটা কথাই সত্য ফলে গেল। তোমরা দায়িত্ব কখনো এড়াওনি, আর কখনো দায়িত্ব ছেড়েছ। ঠিক বুঝে নিয়েছ নিজেদের অধিকার, আর সেই অধিকার বোধ থেকেই ভালোবাসা হয়েছে। এখন তোমাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্কর সাথে সংসারে দেখে সত্যিই খুশি লাগছে, আনন্দ লাগে। চিরজীবন এমন থেকো। তোমাদের দূরত্বের দীর্ঘতা জলদি শেষ হোক। তোমাদের সব সময় ঝগড়া হাত চুলোচুলি আমরা মিস করি। এমনকি আস্তা মালিতা ভিলাও করে। কুয়াশার চোখ টলমল করতে লাগলো। ইয়াসমিন মাথা এলিয়ে নিল টেনে। যায়ের আগে বড় বোন সে। কুয়াশা বলল, তোমাদের দেবরের মতো স্বামী পাওয়া ভাগ্যের বিষয়, কপাল করে পেয়েছি। রাজকপাল বলবো। সালাম আমার চাচুদের, জোর করে নিজেদের ছেলের সাথে বিয়ে দিয়ে জীবন রাঙিয়ে দিয়েছেন। আমার স্বপ্ন পূরণ হয়েছে দায়িত্ববান স্ট্রং ব্যক্তিত্বের জীবনসঙ্গী পেয়ে। একদম বড় চাচুর মতোই হয়েছে। যখন থেকে প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে বোঝা ধরেছিলাম, তখন শুধু চাচুকে দেখতাম যে একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয়। আমার চাচু একা হাতে সংসার গোছাতো, সাথে বড় আম্মু সঙ্গী। চাচু একা হাতে সকলের খেয়াল রাখতো। দাদু তো ছিল না। আমার কোন জিনিস লাগবে না লাগবে, মাস শেষে টিউশন ফি সহ স্কুল কলেজের খরচ বাবদ সব চাচু আর মেজো চাচু দিয়েছেন বাবা চলে যাওয়ার পর। কিন্তু মেজো চাচু তো বাড়িতে থাকে না।
তাই ভালো মন্দ বড় চাচু করেছেন। তুষার ভাইকে আদেশ দিয়েছিলেন আমার সব জিনিসের খেয়াল রাখতে। তাদের নাকি একমাত্র মেয়ে আমি, তাই বড় চাচুর প্রতি আমার মুগ্ধতা ক্ষণে ক্ষণে বাড়ত। একটা মানুষ এতটা ভালো হয়? আজকাল ভাইয়ের মেয়ের এতটা যত্ন কে করে? বাবা মারা যাবার পর চাচুকে বাবার আসনে বসিয়েছিলাম, আর আমার মনে স্বপ্ন বুনেছিলাম চাচুর মতো ব্যক্তিত্বের ছেলেকে বিয়ে করব। এমন ছেলেকে বিয়ে না করতে পারলে জীবন রঙিন হবে না। মেয়েরা বাবার মতো ব্যক্তিত্বের স্বামী চায় সব সময়, কারণ সব মেয়েদের কাছে তাদের বাবা থাকে বেস্ট এবং সুপারহিরো। আমিও বড় চাচুর মতো ব্যক্তিত্বের জীবনসঙ্গী চেয়েছিলাম। 5 ওয়াক্ত নামাজে চাইতামও আল্লাহর কাছে। আল্লাহ আমার চাওয়া আশার স্বপ্নটা যে এভাবে কবুল করে নেবেন আমার কল্পনারও বাহিরে। এই বাড়ির প্রতিটা ছেলেকে চাচু নিজে হাতে গড়েছেন, মেজো চাচু, বাবা, ভাইদের সকলকে। সেই জন্যই তো আমাদের ভাইগুলো এক একটা দায়িত্ববান তৈরি হয়েছে। তোমাদের দেবরকে পেয়ে আমি ধন্য। আমাকে ভালোবাসার গভীরতা সেই বুঝিয়েছে। আমাকে বিয়ের পর ভালো না বাসলেও কখনো অসম্মান করেনি। বরং জানো, বিয়ের দিন রাতে আমার থেকে সময় চেয়ে নিয়েছিল। সেই সময় নিয়ে আস্তে আস্তে অপছন্দ হিংসা কাটিয়ে ভালোবেসেছে, যত্ন নিয়েছে, দায়িত্ব পালন করেছে। অসুস্থ হলে নিজে হাতে সেবা যত্ন করেছে। ভালোবাসা ছিল না, কিন্তু তবুও দায়িত্ব পালন করেছে বউয়ের। আমি সেই সবেই মুগ্ধ হয়েছি, ভালোবেসে ফেলেছি। তাহলে বলো, এত আদর, যত্ন, ভালোবাসা ছেড়ে কি করে দিন কাটবে আমার? কুয়াশা একইভাবে কথাগুলো বলে থামল। শিশিরকে নিয়ে মনের অনুভূতিগুলো শেয়ার করলো। বৃষ্টি, ইয়াসমিন মুগ্ধ হয়ে শুনল। সত্যি বুঝদারে দুটো। ভালোবাসা ছিল না, সময় নিয়েছে, কিন্তু পিছিয়ে যায়নি, অত্যাচার করেনি, সময় নিয়ে ভালোবেসেছে। এদের ভালোবাসা আর সম্পর্ককে স্যালুট জানাতে হবে। হেরাই সেই বুনো ওল আর বাঘা তেঁতুল, যারা কিছুতেই কেউ কারো থেকে কম না। ঝগড়া, মারামারি, চুলাচুলি, ভালোবাসার সব কিছুতেই সমান সমান, খাঁটি সম্পত্তি। বৃষ্টি, ইয়াসমিন কথাগুলো ভাবনায় আপনা আপনি চলে এলো। হাসলো অমায়িক। এবার বৃষ্টিও উঠে কুয়াশার পাশে বসলো, বলল, আল্লাহ এইভাবেই তোমাদের সম্পর্ক চিরজীবন অটুট রাখুক। মুগ্ধ হলাম আমার দেবরের প্রতি। মেয়েদের সে আগাগোড়া সম্মান করত, শুধু তোমাকেই স্বভাব দোষে সহ্য করতে পারতো না। কিন্তু কখনো অসম্মান করেনি আমাকে। পতিতালয় থেকে এসেছিলাম, কোনো দিনও এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা বা কিছু বলেনি, অবহেলা করেনি। আগে বোন হিসেবে সম্মান করেছে, পরে বউ হিসেবে সম্মান আর ভালোবাসা দিয়েছে। পাড়ার চাচি কথা শুনিয়েছিল, আর ও কি বলছিল জানো? আমি ওর পবিত্র পুষ্প। আমাকে কখনো হেরে যেতে মানা করেছিল, সাহস জুগিয়েছিল, পাশে থেকে স্বামীর জোর দেখিয়েছিল। ওর জন্যই আমি আমার জীবনের কালো রাতটা ভুলতে পেরেছি, লড়তে পেরেছি সমাজে। ভেঙে যেতে দেয়নি আমাকে। আমার সেরা স্বামী সে। তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো না, কষ্ট পাবো না? ক্ষণে ক্ষণে মুগ্ধ হলো বৃষ্টি, ইয়াসমিন। বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমার জায়ের থেকে ননদ বেশি। তোমার সুখ দেখে শান্তি পেলাম। বাবারাও যে দায়িত্ব পালন করে সেটা তোমার চাচুরাই করেছেন। ঠিক ছেলে নির্বাচন করেছেন তোমার জন্য। কুয়াশা বৃষ্টির কথায় বাতাসের সাথে নিঃশ্বাস ছাড়ল দীর্ঘ একটা। আল্লাহ এই সুখ চিরস্থায়ী করুক। স্বামী তার সফল হয়ে ভালো ভালোই বাড়ি ফিরুক। ওই বুক বড্ড মিস করবে সে। শূন্য তাকিয়ে কথাগুলো ভাবল। এদিকে পেছন থেকে আজমিরা সহ জাকিয়া সহ সব শুনলেন। আজমিরার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে একমাত্র মেয়ের সুখের কথা শুনে। জাকিয়া মুগ্ধ ছেলে আর ছেলের বউয়ের উপর। জাকিয়া আজমিরাকে আশ্বাস দিতে ধরলেন, অমায়িক হাসলেন। আজমিরা এবার শব্দ করে কেঁদে জাকিয়াকে জড়িয়ে ধরল, বলল, বুবু বুবু গো, তোমাদের লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর কাছে আমি বান্দা, কিভাবে শুক্রিয়া আদায় করব? এত সুখ শান্তি কই রাখবো আমি? আমাকে তিনি সর্বশান্ত করেননি। আমার মেয়ের জন্য ভাইজানরা এতটা চিন্তা করেছেন, এত ভালো ছেলের হাতে দান করেছেন। আমি ধন্য, বড় কৃতজ্ঞ তোমাদের উপর।
জাকিয়া কিছু বলল না, শুধু শুনলেন। কুয়াশা কান্না পেয়ে তখনই পেছন থেকে মা মেয়েদের দেখে। মাকে দেখে বর্ষণের বৃষ্টির কোলে দিয়ে উঠে গিয়ে জড়িয়ে ধরল শক্ত করে, নীরব চোখে পানি ফেলল। তার মায়ের কষ্ট আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। তার মায়ের পথ চলা কতটা কঠিন ছিল আজ বুঝেছে। তার মাও সেরা। আজমিরা কুয়াশার সারা মুখে চুমু আঁকলেন, বললেন, আমার মাটা আজ কত সুখী, আমার শান্তিতে বুক ভরে উঠেছে। কুয়াশা ঠোঁট প্রসারিত করে হাসল শুধু। জাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এভাবেই চিরসুখী হয়ে থাকিস আমার ছেলেকে নিয়ে। আমার ছেলের দায়িত্ব তোকে দিয়ে গেলাম। চিরজীবন পালন করব তা। বলে কুয়াশা আবেশে জাকিয়াকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। সকলের মুখে অমায়িক হাসি আর বুকে প্রশান্তি। এই দুটো বুনো ওল বাঘা তেঁতুল হামসেপাই এভাবেই খুনসুটিতে সংসার করে জীবন পার করুক। সারাটা সকাল দুপুর বিষণ্ণতায় কাটল কুয়াশার। টুকটাক গল্প আর শুয়ে ঘুমিয়ে। পড়াশুনোয় মন বসেনি। শিশির এখনো ফোন দেয়নি। বলেছিল পৌঁছে সব ঠিকঠাক করে ফ্রি হয়ে রাতে ফোন দেবে। তার আগে যেন সে না দেয়, কারণ ব্যস্ত থাকবে। কথা মেনে সেও দেয়নি, কিন্তু ছটফটানি বাড়ছে। কখন একটু দেখবে বা কণ্ঠ শুনবে। বিকেলের দিকে স্মৃতি কল দিল। স্মৃতি কল পেয়ে স্মৃতির কথা মনে হলো স্মৃতিও তো তারই গোয়ালের। তারা তো একই গোয়ালের গরু। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। হ্যালো বলতে স্মৃতির কথা শোনা গেল। তার কণ্ঠ নির্জীব শোনালো। কুয়াশায় কেন জানি এবার একটু হাসি পেল। হাসলো ফিক করে। হেসে নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো আগে, এরপর বলল, তুইও কি স্বামীর শোকে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিস নাকি? ওপাশ থেকে স্মৃতি বলল। স্মৃতি মজা করেই বলল নাকি দুঃখে বলল বুঝলো না কুয়াশা। তবে হেসে ফেলল সে। হেসে নিয়ে বলল। ওপাশ থেকে স্মৃতিও শব্দ করে হেসে দিয়েছে। কুয়াশাও হাসলো। দুইজনে এমন নানান কথা বলতে লাগলো। অনেকটা সময় কথা চালিয়ে গেল। মনটাও দুই বান্ধবীর হালকা হলো। কথাই বলে না, রতনের রতন চেনে, এদের হয়েছে তেমন। দুজনেই কষ্ট দুজন উপলব্ধি করতে পারছে। তারা এই একই গোয়ালের গরু। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। কুয়াশার নামাজ আদায় করে আল্লাহর কাছে স্বামী সুস্থ এবং ভালো থাকা নিয়ে দুই হাত তুলে ফরিয়াদ করল। নামাজ শেষে উঠে তার আপন ঘর অর্থাৎ শিশির ও তার ঘরের দিকে গেল। আজ সারাদিন সে ওই ঘরে পা রাখেনি। ঘরে কেন সামনেও আসেনি। ঘরের সামনে আসতেই বুকটা কেঁপে উঠল। আবার খাখা করতে লাগলো বুকটা। শূন্যতা আঁকড়ে ধরল। সারাটা দিন গেলেও মানুষটার মুখটাও দেখা হয়নি, এমনকি কণ্ঠটাও শোনা হয়নি। দরজা খুলে ভেতরে ঢুকলো। নিস্তব্ধতায় ছেয়ে আছে ঘর। বুকের ভেতর জ্বলতে লাগলো। আজ থেকে আর এই ঘরে মানুষটাকে পাবে না ভেবেই চোখটা জ্বলে যেতে লাগলো। ভেতরে ঢুকলো। সারা ঘরে শিশিরের শরীরের গন্ধ ছড়িয়ে আছে, তা নাকে এসে বাড়ি দিল। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস টেনে নিল। পুরো শরীর শীতল হয়ে গেল। মনে হলো শিশির তাকে জড়িয়ে ধরে পেছন থেকে। অদ্ভুত শিহরণ হলো। পুরো ঘরে চোখ বুলালো। তারা শিশিরের খুনসুটি ভালোবাসা এক একটা স্মৃতি দৌড়ে দাপিয়ে বেড়াতে লাগলো। কোনো জায়গায় দাঁড়িয়ে কি বলেছে, কোন জায়গায় দাঁড়িয়ে কি বলেছে, কি করেছে সব। এগিয়ে এসে ফ্যান চালু করে ফোনটা বিছানার পাশে রেখে বিছানায় বসে শরীরটা ছেড়ে দিল। চিত হয়ে শুয়ে সিলিং দেখতে লাগলো। বিছানার চাদর থেকেও শিশিরের শরীরের গন্ধ আসছে। বুকের ব্যথা ক্রমশ বাড়তে লাগলো। নিঃসঙ্গতায় ছেয়ে গেল পুরো শরীর মন। রাতের এক একটা স্মৃতি মনের চোখে মানসপটে ভেসে উঠতে লাগলো। শিশিরের বলা কথা কণ্ঠ সব কানে বাড়ি খেতে লাগলো। সারা শরীর জ্বলে উঠল। চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো। সেগুলো গড়িয়ে চোখের কোণ বেয়ে বিছানায় পড়তে লাগলো। নিঃসঙ্গতা কুড়ে কুড়ে আঁকড়ে ধরল ক্রমেই। চাদর খামচে ধরল মুঠোর মাঝে। ঝগড়া চুলোচুলি মিস করছে বড্ড। যেটা নিয়ম মাফিক না করলেও শান্তি লাগে না, কিন্তু করবে কার সাথে? গুঙিয়ে কেঁদে দিল। ঠোঁট ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছু ভালো লাগছে না। শান্তির বুকটা লাগবে, কিন্তু হায় আফসোস, সেটা সে চাইলেও আর পাবে না।
ভেবেই কাত হয়ে শুয়ে মুখ ঢেকে ডুকরে উঠল। আটকানো কণ্ঠে আস্তে আস্তে বলল, প্লিজ আসো, আমি সহ্য করতে পারছি না, বড্ড প্রয়োজন তোমায়, একটু আদর দিয়ে যাও, তোমার ওই বুক লাগবে আমার। বলতে বলতে ফুপিয়ে কাঁদতে লাগলো। এক হাতের উপর মাথা ঠেকিয়ে দিয়ে নিস্তব্ধ ঘরে নিস্তব্ধতায় ছেয়ে গেল, শুধু ফুপানির আওয়াজ। কিছুক্ষণ কান্নার পর হঠাৎ ফোন বেজে উঠল। চমকে উঠল সে, তড়িঘড়ি করে ফোনে চোখ বুলালো। কাঙ্ক্ষিত মানুষটি ফোন দিয়েছে ভেবেই তড়ির চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো। কেঁদে কণ্ঠ বসে গেছে, সেটা ঠিক করার চেষ্টা করতে করতে ফোন রিসিভ করলো। সালাম দিতে ওপাশ থেকে সালামের উত্তর পাওয়া গেল। আহ, শান্তি! শরীর মন শীতল হয়ে উঠল। শিহরণ হলো হৃদয়ে, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ভেসে উঠল। সারাদিন পর এই কণ্ঠ শুনল। ওপাশ থেকে শিশির বলল, ভিডিও কল দিচ্ছি, রিসিভ কর। বলেই ফোন কেটে দিল। কিছু সেকেন্ডের মাঝেই হোয়াটসঅ্যাপে আবার ভিডিও কল এলো। কুয়াশার চোখ মুখ মুছে নিল ভালোভাবে, রিসিভ করলো। সে বিছানায় বসেছে, উঠে রিসিভ করতেই সারাদিনে যেন মুখটা দেখেনি সেটা দেখতে পেল। ইস, প্রাণটা জুড়িয়ে গেল। চলচল চোখে চেয়ে রইল। শিশির তার আহ্লাদে বউকে দেখলো সারাদিন পর। বুকটা এতক্ষণ খাখা করছিল, চেয়ে রইল। হরনিমেষ অবলোক করলো বউটাকে। ঠোঁটে আলতো হাসি ফুটল। দুজন দুজনকে দেখতেই লাগলো। কিছুক্ষণ কেউ কথা বলল না। এরপর এক সময় শিশির বলল, কাঁদছিলে কেন? এই ঘরে আমাকে নিঃসঙ্গতা কুড়ে ধরেছে, সারাদিন আসিনি, একটু আগে আসলাম, তোমার গন্ধ ঘর বিছানায় পাচ্ছি, কণ্ঠ কানে দাপিয়ে বেড়াচ্ছে। শিশির বউয়ের দিকে তাকিয়ে রইল। বুকটা ভারী হয়ে এলো। এখন কাছে থাকলে কি করতো? জড়িয়ে ধরতো না? তার বউটার তার বুকে মাথা রাখতো না? সে যে যত্ন করে ধরে কপালে চুমু আঁকতো না? ভেবেই বুকে ব্যথা অনুভব হলো। সেই বুকে বউয়ের মাথাটাকে খুব মিস করলো। তাকিয়ে থেকে বলল, শোনো। আহ, বুকের গভীরে বাড়ি দেয়া সম্বোধন। কুয়াশার চোখ বন্ধ হয়ে এলো শিহরে। চোখ খুলে আবার তাকালো। ঠোঁট কামড়ে ফুপিয়ে বলল, খুব মিস করছি তোমায়। আমিও। শুনতেই ঝরঝর করে কেঁদে দিল কুয়াশা। শিশিরও কেন যেন এবার চোখটা ভিজে এলো। কিছু বলল না, কাঁদতে দিল কিছুক্ষণ। সেও দেখলো আহ্লাদির কান্না। এই ঝগড়ুটে আহ্লাদি তাকে কতটা ভালোবাসে দেখলো। আবার কিছুক্ষণ পর ডেকে উঠল। এই আমার শোনো। কুয়াশা মাথা তুলে তাকালো। সে বলল, আর কাঁদিস না শোনো, জলদি ফিরবো তোর কাছে। কুয়াশা তবুও ফুপাতে লাগলো, বলল, তোমার বুকটা লাগবে আমার। শিশিরের সব এলোমেলো হয়ে এলো। এই মেয়ে বারবার তাকে ইমোশন করে দিচ্ছে। যত চাচ্ছে শক্ত হতে তত আবেগী করে তুলছে। এই এতটা ইমোশন কবে থেকে হলো? আগে তো কখনো দেখেনি। বলল, আমার এই বুকে আমার আল্লাহ দিকে লাগবে, তবে খুব জলদি আমি তাকে বুকে নেব। আর কাঁদিস না লক্ষ্মীটে, এবার একটু স্বাভাবিকভাবে কথা বল। শিশিরের কথায় স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো বাধ্য মেয়ের মতো। কিছুক্ষণ সময় নিল। এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে আবার ছেড়ে দিল। শিশির তাকিয়ে রইল কুয়াশার দিকে। কোথায় উঠেছ? আপাতত হোটেল ডি মেরিডিয়ান লিমিটেড উঠেছে। এটা কোথায়? ঢাকা উত্তরায়। ও রিজভি ভাইয়া নেই? হ্যাঁ আছে, ও কথা বলছে স্মৃতির সাথে। বলে মুচকি হাসলো। ফোন ঘুরিয়ে দেখালো সেটা। দেখলো বিছানায় শুয়ে কথা বলছে সে, অবশ্য ভিডিও কলে না। কুয়াশা দেখে মুচকি হাসলো। হাসিটা দেখে একটু শান্তি লাগলো শিশিরের। বলল, খাওয়া দাওয়া করেছিস ঠিক মতো? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, দুপুরে খেয়েছে, একটু আগে কফি খেয়ে এসেছে। রাতের খাবার 9টার পরে খাবো। ভালোভাবে নিয়ম করে খাওয়া দাওয়া করবা কিন্তু, আমার স্বামী যেন শুকিয়ে না যায়, যেমন পাঠিয়েছি তেমনই যেন পাই। শিশির ঠোঁট টিপে হাসলো, বলল, আচ্ছা, তেমনই থাকার চেষ্টা করব। তবে বউয়ের আদরের অভাবে যদি শুকিয়ে যায় আমার কিন্তু দোষ নেই। বউয়ের আদরের ভিটামিন প্রয়োজন পড়বে, তখন বাড়ি গেলে সে ভিটামিন যেন বউ পূরণ করে দেয়। অসভ্য বনো ওল। ইস, সারাদিন পর শুনলো ডাকটা। মনটা আনন্দিত হলো। কুয়াশাও ফাজলামো করা ধরন এবার বলল, রাতের ডোজগুলোই 2 বছরের বেশি লাস্টিং করবে, তাই আমার মনে হয় না বউয়ের আদরের ভিটামিনে ভুগবা। কুয়াশাও এবার ফাজলামো করা ধরল।
এবার বলল। এই কথা শুনে শিশির তড়িৎ ঘুরে পাশে তাকালো। রেজবি শুনে কি নিল কি না দেখলো না, সেও বউয়ের সাথে মজায় আছে। তাই রুমের ডিভান থেকে উঠে দূরে চলে গেল, গিয়ে সেখানে জানালার উপর বসলো। রাতে ব্যস্ত ঢাকা শহর নজরে এলো। গাড়ি ঘোড়া পরিপূর্ণ রোড, হরেক রকম লাইট বাতি। সেদিকে একবার দেখে বউয়ের দিকে তাকালো, উত্তর করতে বলল, হ্যাঁ, দুই চোখেও মিটবে না। ঠোঁটের অবস্থা যে করেছিস, কিছু খেতে পারছি না, চলে যাচ্ছে। সকালে কতটা আনেজি লাগছিল সকলের সামনে জানিস? ঠিক করেছি, দেখবা আর মনে করবা ঘরে তোমার আল্লাদি বউ আছে, তারই চিহ্ন তোমার বুকে ঠোঁটে। কুয়াশার স্বভাব সুলভ কথার ধাঁচ পেয়ে শান্তি পেল। সেও বলল, ফাসিল কবর ঠাসা, পিঠ বুক সব ব্যথা করে এখন আমার বলছিস ঠিক করেছিস? হ্যাঁ ঠিক করেছি, ওগুলো আমার সিলমোহর। বাহিরের মেয়েদের নজর থাকে আমার সুদর্শন স্বামীকে রক্ষা করার কালো টিকা। বেশ দাম্ভিকতার সাথে বলল কুয়াশা। শিশির হেসে ফেলল শব্দ করে, সারাদিন পর হাসলো। এই মেয়েটার জন্যই সে কষ্ট পাচ্ছিল, আবার এই মেয়েটার জন্যই হাসলো। কি অদ্ভুত সম্পর্ক না? কুয়াশাও শিশিরের হাসিতে হেসে দিল। মনটা অনেকটা হালকা হলো সারাদিন পর। শিশির কুয়াশার হাসি দেখতে দেখতে বলল, ফাসিল। অসভ্য বুনো ওল। এরপর কিছুক্ষণ চুপ রইল। কুয়াশা জিজ্ঞেস করল, আম্মুর সাথে কথা বলছে, বাড়ির কাউকে জানিয়েছো তুমি পৌঁছেছো? হ্যাঁ, সকলকে জানিয়েছে। আমার সাথে কথা হয়েছে, আমার সাথে বাবার সাথে কথা বলে শেষ করে তোকে কল দিয়েছে। নিয়ার ভাইকেও দিয়েছিলাম। কাল সকালে সকলের সাথে ভিডিও কলে কথা বলবো। আজ আর বলছে না। আচ্ছা। এরপর আবার নিস্তব্ধতা বিরাজ করল। দুজন দুজনের দিকে অনিমেষ চাইল। কুয়াশা বলল, ভালোবাসি। আমি আমার আল্লাদিকে ভালোবাসি। মুচকে হাসলো কুয়াশা। আবেগী হয়ে উঠল হঠাৎ আবার। দুটি মনেই এক অবস্থা হলো। এটাই স্বাভাবিক, নতুন নতুন এমন হবেই, সময় গেলে ঠিক হয়ে যাবে। এতদিন এই বুনো ওল বাঘা তেঁতুলের কাছে ছিল, কাছে থেকে সব করত। এখন দূরে গেছে, তাই দূরত্ব পুরাবেই। আরও কিছুক্ষণ গল্প করলো দুজন। গল্প করে 9টা বাজলো। এক সময় শিশির বলল, যা খেতে যা, 9টা বেজে গেছে। পর আবার কল দেবো, সময় মতো খাবি আর পড়াশোনা করবে। কুয়াশা মনটা বেজার হয়ে গেল। এভাবে সারাক্ষণ কথা বললে কি ক্ষতি হবে? খুব বেশি ক্ষতি হবে কি? তাহলে তো আর নিঃসঙ্গতা আঁকড়ে ধরে না, মনে হবে মানুষটা দূরে তো কি হয়েছে, এই তো তবুও কাছে, সুদূরে থেকেও অতি নিকটে। কিন্তু হায় আফসোস, সারাদিন কি আর এভাবে কথা বলা সম্ভব? অতিশয় বাচ্চামো ভাবনা না। শিশির বুঝলো কুয়াশার মনের অবস্থা, বলল, মন খারাপ করিস না সোনা। কষ্ট করে 2টা বছর চলে গেলে ইনশাআল্লাহ সব ভালো হলে আবার বাড়িতে ফিরে চলে যাব। তখন আর দূরে থাকতে হবে না। যেখানে থাকবো দুজন একসাথে। এটা শুধু ক্ষণিকের দূরত্ব। আমরা কখনো আলাদা ছিলাম না আর থাকবো না। সবাই বলে না আমরা বনওল বাঘা তেঁতুল, তো ওই বনওল আর বাঘা তেঁতুল কি আলাদা হতে পারে? নাকি থাকতে পারে? নাকি লোক মুখে আলাদা হয়? বনওল এলেই সবার আগে বাঘা তেঁতুলের কথায় আসবে, তেমনই শিশিরের কথা এলে কুয়াশার কথা আগে আসবে। আমরা কখনো আলাদা হব না। লোকমুখের কথার মতো আমরা এক থাকব। আমরণ আমাদের অন্তর মিলন হবে। আমরা অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনে সবসময় একাত্মায় বাধা থাকব। দূর থেকে নয়, মন থেকে কাছে থাকব। আর মন খারাপ করে থাকিস না, ক্ষণিকের জন্য মেনে নে। বি নর্মাল, সব ঠিক হয়ে যাবে আবার। ভালো থাকবে কেমন? কি সুন্দর করে বুঝিয়ে দিল। মনটা শান্তিতে ভরে গেল। আমরা আলাদা কখনো হব না, কখনো না। কথাটা মনে মনে আওড়ালো কুয়াশা। বলল, মানবো, আর ভালো থাকবো। তুমিও ভালো থাকবে কেমন? এরপর বিদায় নিয়ে কল কেটে দিল শিশির। দীর্ঘশ্বাস ফেলল একটা। আপন মানুষের থেকে এ দূরত্ব জলদি মুচুক। কাকডাকা ভোর, মৃদুমন্দ বসন্তের বাতাবরণ। বসন্তের কোকিলের ডাক, আলোকাধারিতে ঘেরা চারিকোণ, সব মিলিয়ে পরিবেশ রোমাঞ্চকর। চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে আসলো কুয়াশার। সারা রাত ছটফট করেছে একটা শক্ত হাতের স্পর্শের জন্য, একটা শক্তপোক্ত লোমশ বুকের জন্য, একটু মাদকতার মেশানো শরীরের জন্য, একটু আফিমের ন্যায় শরীরের গন্ধের জন্য। ছটফট করেছে বুকের মাঝে আগলে রাখা হাতের জন্য। কিন্তু হায় আফসোস,
সে পায়নি ওই সমষ্টি জিনিসের মালিকটাকে, চেয়েও সারা রাত পায়নি সেই মানুষটাকে। বুকের মাঝে চাপা ভারী কষ্ট গলা কাটা মুরগির ন্যায় তরপড়িয়েছে কি এখনো তরপাচ্ছে, তরপিয়েছে কি এখনো তরপাচ্ছে। ঘুম তো তার সব সময় হালকা, কিন্তু রাতে যেন ঘুম তার আসেইনি, না ঘুমানোর মতোই। রাতে খাবার খেয়ে পড়তে বসেছিল, কিন্তু পড়া তার হয়নি। শুয়ে পড়ে ছটফট করেছিল। 11টার পর শিশিরকে আবার কল দেয় সে। শিশির রিসিভ করে, কথা হয় অনেকক্ষণ। শিশিরেরও রাতে ঘুম হচ্ছিল না, বিধায় গল্প করে অনেকটা রাত। গল্প করতে করতে সময় একটা পার করে। অনেক রাত হওয়াতে শিশির কুয়াশাকে ঘুমাতে বলে। কুয়াশা উচ্চ বাক্য করে না, ভাবে হয়তো শিশির ক্লান্ত, তাই তার ঘুমের প্রয়োজন, লং জার্নি করেছে। এসব ভেবে সেও সম্মতি দিয়ে ফোন রাখে, কিন্তু ফোন রাখতেই আবার আগের মতোই বুকে ব্যথা বাড়ে। কি নিদারুণ নিষ্ঠুর যন্ত্রণায় ভুগতে থাকে। কাউকে না দেখাতে পারে আর না বলতে পারে। রাতে শিশিরের ঘরেই শুয়েছে সে। এই ঘর ছাড়া আর রাতে শোয়া অসম্ভব মনে হয়েছে। রাতের আধারে ঘরের লাইট বন্ধ করলে তাকে আরও নিঃসঙ্গতা, একাকিত্বটা আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে। এতগুলো মাস যে মানুষটার বুক ছাড়া ঘুমায়নি, সে এই অসহ্য কঠিন রাত পার করতে পারে না। শরীরের সাথে লেপ্টে থেকে যে উষ্ণ ছোঁয়ায় শান্তির ঘুম দিয়েছে, আজ রাত সে একা কাটাতে কষ্ট পেয়েছে। এই রাত যেন লেগেছে জনম জনম, বছর বছরের দীর্ঘতম রাত। বিয়ের দিন রাত থেকে শিশিরের বুকের রাত কাটা। প্রথম প্রথম নিজের থেকে না গেলেও, দূরে থাকলেও শিশির নিজেই টেনে টেনে বুকে নিত। সকালে সে শিশিরের বুকের মাঝে ছোট্ট আদুরে বিড়াল ছানার মতো করেই গুটিসুটি হয়ে ঘুমাতো। খারাপ লাগতো না, বরং অভ্যাস তৈরি হয়েছিল। আর পরে তা বদভ্যাসে পরিণত হলো। না, শিশির থাকতে পারতো আর না, সে ছটফট করে তিনটা পার করে। শিশির যেখানে যে পাশে ঘুমাতো সে পাশে ঘুরে শিশিরের বালিশ আঁকড়ে ধরে মুখ গুজে কাঁদতে থাকে। মাঝে মাঝে বুক ডলতে থাকে হাত দিয়ে ব্যথা কমানোর জন্য। একই অভ্যাস করে দিয়ে গেল মানুষটা। মানুষ সত্যি অভ্যাসের দাস। আর যদি কুয়াশার মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি বলে কিছু থাকতো, তাহলে এতটাও কষ্ট হতো না। কারণ বিয়ের পর স্বামী ছাড়া মায়ের বাড়ি কাটাতে পারত, কিন্তু কিছুটা হলেও অভ্যাস থাকতো। কিন্তু কুয়াশার ক্ষেত্রে একদম ভিন্ন। সে না পেয়েছে আলাদা মায়ের বাড়ি, আর না পেয়েছে আলাদা শ্বশুর বাড়ি। শিশিরও কখনো কাছছাড়া করেনি। শশীদের বাড়িতে একা থাকতে হবে বলে সে ছাদে এ পর্যন্ত থাকতে রাজি ছিল, তবুও কুয়াশাকে ছাড়া থাকেনি। তাহলে কতটা কষ্ট হতে পারে চিন্তা করা যায়। রাতে এভাবেই কাঁদতে কাঁদতে চোখের পাতায় ঘুম নামে 4টার দিকে। এরপর কিছুক্ষণ নাই ঘুমাতো, আজান কানে আসে, আবার ঘুম ভেঙে যায়। আজানের পরেও কতটা নিঃসঙ্গতা লাগছে একমাত্র সেই জানে। রোজ হয় ও ডাকবে শিশিরকে, না হয় শিশির ওকে ডাকবে। এরপর সালাম বিনিময় করে শিশির ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নেক স্মেইল নেবে, যেটা তারও অভ্যাসে পরিণত হয়েছে। নেক স্মেইল না নেওয়া অবধি শিশির ছাড়ত না, আর সেই উঠত না। এইসব ঘুম ভেঙে মনে পড়ল, আর পাশে শিশিরকে খুঁজল। এও ভাবল শিশির আজ কোথায় পাবে তার গ্রীবাদেশের সুবাস। মিস করছে কি তাকে? সেও কি তার জন্য ছটফট করছে? ভাবতে ভাবতে আবার টপ টপ করে পানি ফেলল চোখ থেকে। ভাবনায় কিছুক্ষণের মাঝে ফোন ভাইব্রেট হলো। তড়িৎ পেছন ঘুরে দেখলো ফোন বাজছে। শিশিরের ফোন, তাও আবার ভিডিও। তড়িৎ উঠে লাইট জ্বালালো, রিসিভ করলো কল। সঙ্গে সঙ্গে শিশিরের মুখ ভেসে উঠল। শিশির দেখল বউ তার কাঁদছিল তাকে না পেয়ে, চোখের পাপড়ি ভেজা। কোনো কথা না বলে তাকিয়ে রইল। শিশিরেরও চোখ মুখ লাল, হয়তো ঘুমোয়নি। কুয়াশাকে কথা বলতে না দেখে সেই আগে সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ দিব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম আমার প্রিয় স্বামী। ওয়ালাইকুম আসসালাম।
বাহ, ডাকটা নতুন মনে হচ্ছে। কুয়াশা ঠোঁট টিপে মুচকি হাসলো, বলল, তোমার আল্লাদি বউয়ের প্রিয় স্বামী তুমি। একদম ব্র্যান্ড নিউ ডাক। ভাবলাম বুনো ওলের জন্য নতুন কিছু ট্রাই করি। শিশির ঠোঁট কামড়ে ধরে হাসলো, বলল, পছন্দ হলো বেশ। তো এটার জন্য তোকে কিছু দিতে ইচ্ছে করছে। কি দেওয়া যায় বলতো? তা তুমি জানো? তোর ঠোঁটে পুরো 10 মিনিটের চুমু দিলাম, যা। শোনামাত্র কুয়াশা ভ্যাপাচাকা খেয়ে গেল। বলে কি এই বুনোল? মানে এটা আবার কেমন কি? এভাবে 10 মিনিট চুমু? আশ্চর্য! কুয়াশার রিয়াকশন দেখে শিশির এবার শব্দ করে হেসে ফেলল। আর পাশে থেকে রিজবি চেঁচিয়ে উঠল, কিছু একটা বলল যেটা কুয়াশা শুনল না, কারণ শিশির ইয়ারফোন নিয়ে কথা বলছে। কিন্তু শিশির বলল, এই বেয়াদব, তুই বউয়ের সাথে লুতুপুতু করছিস না? এদিকে কি তোর? কান সামলা। রিজবিকে কিরমির করতে করতে ধমকে কথাগুলো বলল সে। রিজবিও একই সুরে বলে উঠল, বউরে তুমি এইভাবেই 10 মিনিটের চুমু দিচ্ছ, আর আমি কইলেই দোষ। শালা, এখন আমি যত দোষ না অন্ধঘোষ হয়ে গেলাম। চুপ বেয়াদব। বলে কুয়াশার দিকে ঘুরল। কুয়াশাও শুধু শিশিরের কথাগুলো শুনল। লজ্জায় মরি মরি সে বলে উঠল, আই বুনোল, এসব কি? হ্যাঁ, ইস, লজ্জায় নাক কাটা গেল আমার। কি আবার চুমু? তোর রয়েড এটা। মানে কি এসব? কই এভাবে তার পাওনা মেটাচ্ছে? খিরমির করতে করতে বলল, অশুভ বুনো ওল। যাক বাবা, আমি অসভ্য হয়ে গেলাম। এর জন্য বলে মানুষের ভালো করতে নেই। হ্যাঁ, ভালো করে উদ্ধার করে দিলে না, অশুভ ঠোঁট কাটা পৌরুষ লোক। শিশির ঠোঁট টিপে টিপে হাসলো। শুধু বউ তার ঝগড়ার রূপে ফিরেছে। একে স্বাভাবিক করতেই তো এমন ফাজলামোগুলো করলো। সেও বেশ ভালো রকমই জানে তার আল্লাদি বউ সারা রাত তার মতোই ছটফট করেছে বুকে ঘুমানোর জন্য। সেও তো তার বিড়াল ছানার আল্লাদিটাকে বুকে না পেয়ে ছটফট করেছে। নেক্সট স্মেল না নিতে পেরে বুক সহ মাথা পর্যন্ত ছিমছিম করছে, যেমনটা হয় নেশায় সেবন করতে না পারলে, ঠিক তেমন। এজন্যই তো আজানের সময় উঠে আগে কল দিয়েছে। বুকটা তার সারা রাত শূন্যতায় পড়েছিল। এখন মুখটা দেখে কিঞ্চিত হলেও কমলো। ঘড়ি দেখল 5টা বেজে আসছে, বলল, যা নামাজ পড়ে নে, 5টা বেজে আসলাম, আমি উঠবো। কুয়াশা দীর্ঘ একটা শ্বাস ফেলল, ধরা কণ্ঠে বলল, সারা রাত ঘুম হয়নি জানো। তোমার বুক খুঁজে বেরিয়েছি, তোমার হাত খুঁজে বেরিয়েছি, তোমার শরীরের স্মেল খুঁজে বেরিয়েছি। শিশির শুনে চুপ করে থাকলো। শুধু তাকিয়ে থেকে ভেতরে ভেতরে জ্বলতে লাগলো। নিজেকে প্রকাশ করলো না। দীর্ঘশ্বাস ফেলল। এটা বলল, একটু কষ্ট সহ্য করে নে সোনা, আবার আগের মতো হয়ে যাবে সব। কবে হবে? তুমি চলে আসো না প্লিজ। দীর্ঘশ্বাস ফেলল একটা, বলল, বলেই কেঁদে উঠল। কি বাচ্চা আমি কথাবার্তা বোঝো তো? এই মেয়ে শুধু কাঁদে। আচ্ছা, এত কাঁদতো না ফ্যাচ ফ্যাচ করে? এমন কান্না কবে থেকে শিখলো? ভালোবাসা এতটা পাগল করে দিল তাকে। এদিকে শিশির ভাবনার মাঝে কুয়াশায় অমন কথা আর কান্নাতে একটা গান মনে পড়ে গেল। আছে না একটা গান, তুমি গেছো বিদেশে আমারে রাইখা বাড়িতে। ওহ না, থুরি, শিশির তো ঢাকায়, কথাটা এমন হবে, তুমি গেছো ঢাকাতে আমারে রাইখা বাড়িতে। চইল আসো বাড়ি আমার টাকার দরকার নাই। চইলা আসো বাড়ি আমার টাকার দরকার নাই। ঠিক এই গানটার মাথায় ঘোরপাক খাচ্ছে। যাই হোক, এদের এমন ইমোশনাল মোমেন্টে গানটা না নাই গাই। শিশির এবার একটু কঠিনভাবে বলল, শক্ত হ, এমন তো ছিঁড়ি না তুই। বুঝদার থেকে এমন পাগলামি কেন করছিস? কিসব পাগলামি কথা বলতে বলছিস? আমি যেন আর কাঁদতে না দেখি তোকে। আর একবার চোখের পানি দেখলে ফোন টোন আর দেবো না, তখন থাকিস তোর ফ্যাচ ফ্যাচ কান্না নিয়ে। খবর ঠাসা। কুয়াশা কান্না থামিয়ে দিল। মনটা একটু খারাপ হলো এমন রূঢ় আচরণ আর কথা শুনে তার। তবে কিছু বলল না, শক্ত হয়ে চোখ মুছে নিল, বলল, রাখলাম, নামাজ পড়বো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। বলেই শিশিরকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। শিশিরের একটু খারাপ লাগলো, তবে নিজের খারাপ লাগাটা দমিয়ে নিয়ে বড় একটা শ্বাস ফেলল। এভাবে বলতে চায়নি সে, না বললেও হচ্ছিল না। আর কতই বা কাঁদবে?
কাল থেকে কেঁদেই যাচ্ছে। দূরে থেকে এসব দেখলে খারাপ লাগার আরও বাড়বে না। উঠে পড়ল। নামাজের দেরি হয়ে যাচ্ছে। রিজভী অনেকক্ষণ আগেই উঠে গেছে। সে অজু করে বেরিয়ে এসেছে। শিশির ঢুকলো। কিছুক্ষণের মাঝে বের হয়ে নামাজ আদায় করে নিল। মালিতা ভিলায় সকাল 8টার দিকে সকলে নাস্তা করছে। জাকিয়া জাকির মালিথার জন্য খাবার রেডি করে নিয়ে উপরে চলে গেল। ইয়াসমিন বৃষ্টি একসাথে বসেছে। চেয়ার পড়ে আছে আজ। জাহিদ মালিথা নেই, জাকির মালিথা ঘরে খায়। শিশির নেই তো চেয়ার পড়ে থাকবে না। সকলেই শিশিরকে মিস করলো। নিহার বারবার শিশিরের চেয়ারটাকে তাকাতে লাগলো। চেয়ারটা আজ কেউ আর বসেনি। নিহার খুব করে মিস করছে শিশিরকে। ভাইটার সঙ্গে সে অধিকাংশ সময় পেত। খাবার টেবিলেও চুপচাপ শুনশান নীরবতা বিরাজ করছে। যারা ঝগড়া চুলোচুলি করে জমিয়ে রাখত তারাই তো নেই। তারা বলতে একটা মানুষ তো নেই। তাই অপর জন্য নীরব। বাড়িতে শিশির কুয়াশা ছোটদের মতো মাতিয়ে রাখত। তারাই ছোট ছিল মনে হতো। হিম আগাগোড়াই নীরব, প্রয়োজন ছাড়া চাঞ্চল্যতা দেখায় না। কুয়াশা চুপচাপ খেয়ে উঠে গেল। কলেজে যাবে সে আজ, বাড়িতে আর থাকতে পারছে না। এই কলেজে যাওয়া নিয়েও শিশিরকে মনে পড়ল। তারই তো বাইকে যেত। ওই ছেলেটা তার সব কিছুতেই জড়িয়ে আছে।